আসসালামু আলাইকুম, ট্রাভেল সিলেট থেকে সবাইকে স্বাগতম। আজকে 28 নভেম্বর রোজ শুক্রবার আমরা ট্রাভেল সিলেট কিছু ভ্রমণ পিপাসু সিলেটের টুরিস্টদেরকে নিয়ে আমরা সুনামগঞ্জের শিমুল বাগানে চলে আসছি। আমাদের এই সুনামগঞ্জের শিমুল বাগানের মূল্য ছিল মাত্র 350 টাকা। 350 টাকায় সিলেট থেকে সুনামগঞ্জ আসা যাওয়া এবং যাতায়াত সব কিছুরই খরচ আমরা একসাথে বের করে নিচ্ছি। এবং এর ক্ষেত্রে তো শর্ত কিছু প্রযোজ্য আছে। শর্ত প্রযোজ্যের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনাকে প্রবেশ ফিটা হচ্ছে আপনি নিজে থেকে পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে খাবারটা হচ্ছে লিমিটেড, আপনি নিজ থেকে খাবার গ্রহণ করতে হবে, এই দায়িত্ব কিন্তু আমাদের না। এছাড়া যাবতীয় যত ধরনের ঘুরে ফিরে দেখানো, যে কোনো জায়গায় নতুন জায়গা হচ্ছে আপনার ভ্রমণ করে দেওয়ার সব কিছু দায়িত্ব হচ্ছে ট্রাভেল সিলেটের। সব ট্রাভেল সিলেটের সাথেই থাকুন, ভালো থাকুন, আপনার আনন্দ যাত্রা নিরাপদ হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে ট্রাভেল সিলেটের মাধ্যমে আমরা সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান ভ্রমণ করতেছি। এই শিমুল বাগান ভ্রমণে একজন পর্যটকের কী পরিমাণ খরচ হয় তা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমরা ট্রাভেল সিলেটের মাধ্যমে সুনামগঞ্জের উদ্দেশ্যে সকাল 8:30 সিলেট থেকে রওনা দিয়ে এই মুহূর্তে শিমুল বাগানের ঠিক পাশে জাদুকাটা নদীর পাড়ে এসে বাস থেমেছে। ওই বাস থেকে আমরা হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট আমরা নদীর পাড়ে চলে আসছি। ওইখানে থেকে আমরা নৌকা পার হয়ে নদীর ওপারে যাব। আমরা এখন জাদুকাটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা শিমুল বাগানের ঠিক সামনে একটা নদী আছে, এই নদী পার হবো নৌকা দিয়ে। আমাদের নৌকা পার হওয়ার জন্য এইটুকু জায়গা আমাদেরকে হেঁটে যেতে হবে। আমাদের টোটাল যারা আছে টিম সবাই একসাথে আছি, আমরা একসাথে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছি, যে নৌকাতে উঠবো। নৌকাতে উঠে আমরা ওই নৌকাটা পার হবো। নৌকাটা পার হলেই আমরা শিমুল বাগান পেয়ে যাব। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে এই সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে এই শিমুল বাগানে আসতে কী পরিমাণ করে যায় টোটালটা দিয়ে দিব, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি আমিও ব্লগেই আলোচনা করতেছি। সুনামগঞ্জ থেকে এখানে মোটরসাইকেল ভাড়া 100 টাকা, সিএনজিতে আসলে 80 টাকা। আপনি এই জাদুকাটা নদীতে পারে আসলেই আপনি ওই নদীর ওপারেই আপনার শিমুল বাগান। তার মানে আপনি সিলেট থেকে শিমুল বাগান পর্যন্ত আসতে আপনার 300 টাকা 350 টাকা যাবে। আসা যাওয়া সিলেট থেকে আসা যাওয়া 600 টাকার মতো যাবে। এই মুহূর্তে আমরা জাদুকাটা নদীর ঠিক পারে চলে এসেছি। এখন আমরা এই নৌকা ভাড়া 10 টাকা আছে, 10 টাকা দিয়ে আমরা নৌকাতে গিয়ে উঠবো। নৌকার জন্য অপেক্ষা করতেছি, অনেক মানুষ আছে, সবাই আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি। যদিও শেষ পর্যন্ত নৌকা এসেছে, কিন্তু এই নৌকাটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার সাথের সহপাঠী যারা ছিল, সহকর্মী যারা একসাথে আমরা এসেছি, ওরা অনেকেই রয়ে গেছে পিছনে। আমরা একসাথে পরবর্তী নৌকাতে যাব। আর নৌকাটি অলরেডি অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে নৌকার তলা মাটিতে লেগে গেছে এবং শেষ পর্যন্ত অনেক কষ্টেতে ওরা নৌকাটা ভাসিয়েছে। আমরা পরবর্তীতে নৌকাটি যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আশা করি আর একটা নৌকা চলে আসতেছে, ওই নৌকাতেই আমরা একসাথে যাব। আমরা শেষ পর্যন্ত নৌকাতে উঠলাম এবং আমরা নৌকা নদী পার হচ্ছি। আমরা এই মুহূর্তে প্রায় শিমুল বাগানের পাড়েই চলে আসছি। শিমুল বাগানে আসার সাথে সাথেই আমরা প্রথমে যে 2টা বিষয় আমরা গুরুত্ব দিছি, এই বাগানের প্রবেশ ফি এবং এখানে খাওয়া দাওয়ার বিষয়টা। তো সাধারণত আমরা বাগানে প্রবেশ ফি 50 টাকা পেয়েছি, আমরা টিকিটও কেটেছি। এই মুহূর্তে খাওয়া দাওয়ার বিষয়টা আমরা যতটুকু জানলাম যে 200-250 টাকা দিলে এখানে ভালো মানের খাওয়া যায় এবং যে কোনো লোক এখানে 200-250 টাকার ভিতরে গরুর মাংস, মুরগির মাংস এবং রৌ মাছ এগুলা দিয়ে
দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া করতে পারবে। এখানে 3-4টা হোটেল আছে। আমি আমার এই ভিডিওর লাস্টের দিকে ভিডিও হোটেলের ছবি এবং ওই যে ওয়েটিংয়ের ছবিগুলো আমি দিব। তো মোটামুটি আমরা টিকিট কাটা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা বাগানের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা টিকিটটা দিলাম এবং বাগানে প্রবেশ করলাম। ভিউয়ার্স, শিমুল বাগানের ভিতরে প্রবেশ কইরা অনেক কিছু পর্যবেক্ষণ করলাম আমরা। এই মুহূর্তে এখানে তাহিরপুরের, সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটের মানিগ্রাম এরিয়ার আলহাজ জয়নাল আবেদিন সাহেব, উনি আজকে থেকে প্রায় 15 বছর আগে এখানে ওনার প্রায় 80 কিয়ার বা 30 একর জায়গা আছে। ওই জায়গার মাঝে উনি প্রায় 20 একর জায়গার মধ্যে উনি শিমুলের গাছ রোপণ করেছিলেন এবং আজকে এই শিমুলের বাগান ধীরে ধীরে গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে আজকে এ পর্যায়ে এসেছে। এই শিমুল বাগান আমরা টোটাল ঘুরে দেখলাম। অনেকগুলো জায়গা, পশ্চিম সাইডের অনেকগুলো জায়গা এখনো খালি পড়ে আছে, ওগুলাতে উনি আরও বিভিন্ন প্রজেক্ট নিতেছেন। এই সুনামগঞ্জের কৃতি সন্তান আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান এর প্রতিষ্ঠাতা, উনি মানিগ্রামের একজন কৃতি সন্তান। আশা করি আপনারা যারা যেখান থেকে আসেন, ওনার সুনামগঞ্জের এই কৃতি সন্তানের এক অজপাড়া গ্রামে বিশাল এক আয়োজন, বিশেষ করে সাধারণ মানুষের বিনোদন দেওয়ার জন্য এত সুন্দর এবং গুছালোভাবে একটা বাগান তৈরি করেছেন উনি। ওনাকে অসংখ্য ধন্যবাদ এত বিনোদনের একটা ব্যবস্থা করার জন্য। পাশাপাশি সুনামগঞ্জের একটা পর্যটন স্পট।
ठुमक ठुमक जब हिट तू पहाड़ी बटमा छम छम पायल घुंघरू बदन कर घुटमा ठुमक ठुमक जब हिट तू पहाड़ी बटमा छम छम पायल घुंघरू बदन कर घुटमा लाल कर संगना तुम्हें चूड़ी सुनहरा लाल कर संगना तुम्हें चूड़ी सुनहरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकेली गुलाबी से শুধু দর্শক, এই মুহূর্তে শিমুল বাগানের আজকের দিনে ভ্রমণ শেষে আমি এই মুহূর্তে বিকেল 4টা নাগাদ আমি বের হয়ে এসেলাম। এই মুহূর্তে আপনাদের শিমুল বাগানের টোটাল যে দৃশ্যগুলো দেখালাম আমার এই ইউটিউব চ্যানেল থেকে। আপনারা এখানে টোটাল এই শিমুল বাগানে আসা এবং যাওয়ার যাবতীয় খরচ এবং খাওয়া দাওয়ার বিষয়ে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনটা আমার ভিডিওটা দেখলে অবশ্যই পাবেন। এবং ইনশাল্লাহ আশা করি যারা শিমুল বাগানে আসবেন ভবিষ্যতে আমার ভিডিও থেকে আপনারা দিক নির্দেশনা পাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই সারা দিনের শিমুল বাগানের ভ্রমণ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিকেলে এই সূর্য অস্ত চলে যাচ্ছে, আমিও আমার বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে।